বন্ধুরা, আজকে তৈরি করছি টেস্টি টেস্টি ভেজ মোমো। খুব সহজ এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতেই পারেন এই ভেজ মোমো। তাই অনুরোধ রইল ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণটা শেষ পর্যন্ত দেখুন। পেঁয়াজ কুচি করে মেখে রেখে দেবো, ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে বিকেলবেলা মোমো বানাবো, টেস্টি টেস্টি মোমো। তুমি কটা মোমো? আচ্ছা, আগে আমি কিন্তু এটা বানাচ্ছি, এটা এখন হাত দেওয়া যাবে না। আচ্ছা, তুমি কটা মোমো খাবে? চারটে। ভেজ মোমোর জন্য আমি সয়াবিন ভিজিয়ে ছোট করে কেটে নিয়েছি। কড়াইতে সবার প্রথমে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজগুলো। এবার এতে দিয়ে দেবো কেটে রাখা সয়াবিনগুলো। তারপরে সামান্য নুন দিয়ে খুব ভালো করে সাঁতলে নিলেই তৈরি হয়ে গেল মোমোর পুর। এবার এই পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এবার পরিমাণ মতন ময়দা নিয়ে তাতে ময়াম এবং নুন দিয়ে সেই ময়দাটিকে ভালো করে মেখে নিতে হবে। অবশ্যই দেখবেন ময়দাটি যাতে খুব নরম না হয়ে যায়। এবার লুচির চেয়ে ছোটো সাইজের লেচি বানিয়ে সেগুলিকে লুচির মতন গোল গোল করে বেলে নিতে হবে। অবশ্যই বেলার সময় শুকনো গুঁড়ো আটা ব্যবহার করবেন। এবার হলো মোমোর সবথেকে ইম্পর্ট্যান্ট জায়গা, মানে মোমোর পুর ভরা আর সেটাকে সঠিকভাবে ভাজ দেওয়া। না, প্রথমবার অবশ্যই মোমো তৈরি করার সময় সঠিক ভাজ দেওয়া আপনার পক্ষে সম্ভাবনা খুব কম, কিন্তু একটু চেষ্টা করবেন যাতে পরবর্তীকালে আমার এখান থেকে ভালো করে দেখে নিন, পরে যাতে আপনি ভাজটি খুব সঠিকভাবে সুন্দরভাবে করতে পারেন। ভালো লাগলে অবশ্যই ওয়ান্ডার কুকিং উইথ প্রসূন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নতুন নতুন বিভিন্ন রকম নানান রকমের ভিন্ন স্বাদের রেসিপির জন্য আপনাদের জন্য সবসময় আমার চেষ্টা থাকবে যতটা সম্ভব ভেঙে ভেঙে শেখানোর। সমস্ত মোমোগুলি আমি ঠিক এভাবেই ভাজ করে আমার মোমোর বাসনের মধ্যে রেখে দিলাম। আপনাদের কাছে যদি মোমোর বাসন না থাকে তাহলে আপনারা ঝাঁঝরি বা এরকম ধরনের কোনো ফুটো করা বাসনেও আপনারা মোমোটা তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। একে একে এভাবে সমস্ত মোমোগুলিকে ভাজ করে আমি এই পাত্রের মধ্যে রেখে দেব এবং তারপরে এই মোমোর সবার নিচের পাত্র, অথবা আপনাদের কাছে যদি পাত্র না থাকে তাহলে একটি গামলা বা কোনো কিছুর মধ্যে জল গরম করতে দেবেন, জল ফুটতে দেবেন ভালো করে, এবং তার ওপরে ঠিক এভাবে মোমোর পাত্রগুলি একে একে বসিয়ে ঢাকনাটা আটকে দেবেন। মোমোগুলি বয়েলড হতে বা সিদ্ধ হতে ঠিক সময় লাগবে 35 থেকে 40 মিনিট। সেই সময়টাতে আপনারা অবশ্যই মোমোর সাথে খাওয়ার জন্য চাটনিটি তৈরি করে নেবেন। মোমোর সাথে খাওয়ার জন্য আপনি ব্যবহার করতে পারেন বাদামের চাটনি, পুদিনা ও ধনেপাতার চাটনি, এবং আমি যেটা আজকের জন্য তৈরি করেছি টমেটো সস, চিলি সস ও কাসুন্দি মিশিয়ে। এবার গরম গরম পরিবেশন করুন। আশা করি সবার ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।